আপনি আমাদের চাকরিটা ফিরিয়ে দিন, চাকরিটা ফিরিয়ে দিন। আজও আমরা চোখের জল ফেলছি। এখনো পর্যন্ত প্রায় 1200 জন, 12 থেকে 1500 জন এখনো আমরা চোখের জল ফেলছি। আমাদের বুক ফাটা আর্তনাদ কে শুনতে পাচ্ছে না। আমি সুজিত কুমার দাস, মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে বলছি। আমি পৃথিবীর একমাত্র কোভিড সেবা যোদ্ধা, পথমুখাভিনয় শিল্পী। করোনার লকডাউনের সময় ভারত সরকারের বিভিন্ন নির্দেশ পালন করবার জন্য জনসাধারণকে মূকাভিনয় মাধ্যমে সচেতন করার উদ্দেশ্যে আমি রাস্তায় রাস্তায় মূকাভিনয় প্রদর্শন করেছিলাম করোনা চেতনা নামে, এবং ঢোল বাজিয়ে গান গেয়েছিলাম। কিন্তু তার কোনো মূল্যায়ন আজ পর্যন্ত পাইনি। বিগত রাজ্য সরকার আমাকে কোনো বঙ্গভূষণ পুরস্কারও দেননি। ভারত সরকার থেকেও আমি কোনো পদ্মশ্রী বা কোনো রাষ্ট্রীয় পুরস্কার পাইনি। সারা জীবনটা ধরে শুধু হয়েছে আমার বঞ্চনা। আমি 2012 সালে স্কুল সার্ভিস কমিশনের 12th RLST যে শিক্ষকতার চাকরির পরীক্ষা, সেখানে টেট এবং ওয়ার্ক এডুকেশন লিখিত বিষয়ক পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট কোয়ালিফাই করেছিলাম। মালদাতে গিয়ে আমি পার্সোনালিটি টেস্ট পরীক্ষা দিয়ে এসেছিলাম। আমার র্যাঙ্ক হয়েছিল কম্বাইন্ড মেরিট পজিশনে 339, 1:1 প্যানেল লিস্টে, কিন্তু আমি চাকরিটা পাইনি। এরকম প্রায় 6000 জনের ভাগ্যে কালো অন্ধকার দিন নেমে এসেছিল। আজও আমরা চোখের জল ফেলছি। এখনো পর্যন্ত প্রায় 1200 জন, 12 থেকে 1500 জন এখনো আমরা চোখের জল ফেলছি। আমাদের বুক ফাটা আর্তনাদ কে শুনতে পাচ্ছে না। আমি বিগত মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে কালীঘাটের বাড়িতে গিয়ে দেখা করে এসেছিলাম। তাকে জানিয়েছিলাম আর্জি। তিনি ফাইল হাতে নিয়ে নোট করে আমার নাম জিজ্ঞাসা করে বলেছিলেন, আমি দেখছি, বিষয়টি দেখছি। আমি অনেক আশা নিয়েছিলাম, কিন্তু না, তিনি কিচ্ছু করেননি। এরপরে আমি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করেছিলাম। যেহেতু উনি থিয়েটারের মানুষ, আমিও থিয়েটার করি, আমাকে চেনেন। ব্রাত্য বসু, অর্পিতা ঘোষ, ব্রাত্য বসুর সঙ্গে আমি মিনার্ভা থিয়েটারে গিয়ে দেখা করে তাকে সব জানিয়েছিলাম, কিন্তু কিচ্ছু হয়নি। আমি মুকুল রায়ের সঙ্গে দেখা করেছিলাম, সুযোগ হয়েছিল, তিনিও কিচ্ছু করেননি। আমি এডুকেশন ডিপার্টমেন্টের ওএসডিকে চিঠি করেছিলাম, আমি মুখ্যমন্ত্রী মহোদয়কে চিঠি করেছিলাম, তার সমস্ত কপি আমার কাছে আছে, কিন্তু আমি চাকরিটা পেলাম না। আমি পশ্চিমবঙ্গের সর্বপ্রথম যখন সমীন্দ্রনাথ ঠাকুর মেধাবৃত্তি চালু হলো নাট্যাভিনয়ে, আমি সেটা পেয়েছিলাম। আমাকে নির্বাচিত করেছিলেন জ্ঞানেশ মুখার্জি ও কেতকী দত্ত, বিখ্যাত দুই নাট্য ব্যক্তিত্ব, যাদেরকে আপনারা অনেকেই জানেন, সিনেমায় দেখেছেন, থিয়েটারে দেখেছেন। সেই জ্ঞানেশ মুখার্জি ও কেতকী দত্ত আমার থিয়েটারের কাজ। আমি বঞ্চিত, অবহেলিত, হরিজন, সংখ্যালঘু ছেলেমেয়েদের নিয়ে থিয়েটার করতাম, দরিদ্র খেটে খাওয়া মানুষদের ছেলেমেয়েদের নিয়ে থিয়েটার করতাম, প্রতিবন্ধীদের নিয়ে থিয়েটার করতাম। এই প্রতিবন্ধীদের নিয়ে মূকাভিনয় থিয়েটার করবার জন্য আমাকে রাজ্যপাল মহোদয় থেকে স্বর্ণপদক পুরস্কার দেওয়া হয়েছিল। 2011 সালে পেয়েছিলাম। 2011 থেকে 2014 পর্যন্ত আমি মুর্শিদাবাদ জেলা জুভেনাইল জাস্টিস বোর্ডে আমি মেম্বার ছিলাম। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ জেলার, তিনি আমার ইন্টারভিউ নিয়ে আমাকে ওই বোর্ডে বসিয়েছিলেন। আমি সক্রিয়ভাবে, দারুণভাবে, সততার সাথে কাজ করেছিলাম। আমি 1996 সালে রাজ্য যুব উৎসবে মূকাভিনয়ে 2য় স্থান অধিকার করেছিলাম। ব্রাত্য বসু 1995 সালে ওই সমীন্দ্রনাথ ঠাকুর মেধাবৃত্তির জন্য উনি ইন্টারভিউ দিয়েছিলেন, কিন্তু সিলেকশন হননি, আমি হয়েছিলাম। এছাড়া আমার আরও অনেক পুরস্কার আছে। 2014 সালে আমাকে কলকাতার রোটারি ক্লাব সমাজসেবার জন্য প্রিয়দর্শী চ্যাটার্জি মেমোরিয়াল পুরস্কার দিয়েছিলাম। কিন্তু একজন এই বিশ্বের একমাত্র কোভিড সেবা যোদ্ধা, পথমুখাভিনয় শিল্পী, এত কৃতিত্ব থিয়েটার মূকাভিনয় নিয়ে সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষ, গরিব গুবো ছেলে মেয়েদের নিয়ে যে থিয়েটার মূকাভিনয় করছি,
তার কোনো মূল্যায়ন হলো না, চাকরিটা পেলাম না। যদি এই মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের চাকরিটা দিয়ে দেন তাহলে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি মুখ্যমন্ত্রীর শপথের অনুষ্ঠানে ব্রিগেডে গিয়েছিলাম, ব্রিগেডে গিয়ে মুখাভিনয়ের মেকআপ নিয়ে সারা ব্রিগেড আমি ঘুরে বেরিয়েছি, বিভিন্ন সংবাদ মাধ্যম আমাকে কভার করেছিল, আমাকে দেখিয়েছিল। সেই দিন ওই 9 মে আমি গিয়েছিলাম ব্রিগেডে এই সরকারকে সমর্থন করতে, যে আমাদের জ্বালা জোরাবে, আমাদের বুকের জ্বালা জোরাবে। তাই মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমি জানাতে চাই, আমাদের চাকরিটা আপনি ফিরিয়ে দিন, দিয়ে দিন। শুভেন্দু অধিকারী মহাশয় আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, ওনার সঙ্গে আমি বহরমপুরে একবার দেখা হয়েছিল, কথা হয়েছিল সার্কিট হাউসে, বহরমপুর সার্কিট হাউসে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি আমাদের চাকরিটা ফিরিয়ে দিন, চাকরিটা ফিরিয়ে দিন।